আবু সাইদ বুক পেতে দিয়ে শহীদ হয়েছে, আমার সন্তান কি ঘরে বসে শহীদ হয়েছে? যে পর্যন্ত ইউনিট সরকার আমাদের সামনে আসবে না, আমাদের সাথে মত বিনিময় করবে না, আমাদেরকে প্রত্যেকটা খুনির বিচারের আওতায় আনার ইয়া করবে না, সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমার সন্তান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারী সরকারের পতনের জন্য, স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আন্দোলন করতে যায় পুলিশের গুলিতে আমার সন্তান শাহাদত বরণ করছে। এই সন্তান এজন্য শাহাদত বরণ করছে যে দেশের থেকে আমরা কি করব, অরাজকতা দূর করব, শান্তি প্রতিষ্ঠা করব। তাহলে যে সন্তানের রক্তের বিনিময়ে, যে শহীদদের রক্তের বিনিময়ে আজ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে এখানে এই বাংলাদেশের মসনদে বসে আছে, সেই অন্তর্বর্তী সরকার আমাদের সাথে সাক্ষাৎ করতেছে না, শহীদদের পিছনে দাঁড়াইতেছে না, এটা কিসের অহংকার? ডক্টর ইউনূসের এটা কিসের অহংকার, কিসের লোভে, কিসের আশায় এরকম করতেছে? আমরা চাই প্রত্যেকটা মানে শহীদের যারা খুনি, এই খুনিদের বিচার চাই। এই বিচারের মাধ্যমে আমরা জানাইতে চাই যে আমাদের সন্তান দেশে কি করছে, একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য জীবন দিয়ে গেছে। আমরা যাতে বিচার পাই। আমরা যত সামান্য টাকা চাই না, টাকা দিয়ে কখনো শান্তি আনা যায় না। টাকা দিয়ে কি ইউনূস আমাদেরকে কিনবে? না টাকার বিনিময়ে কোনো কিছু করতে পারবে? কোনো কিছু অর্জিত হবে না। আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা শহীদ, প্রত্যেকটা যারা পঙ্গু হয়েছে সবার দোষরদের বিচার এবং আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। যে পর্যন্ত ইউনিট সরকার আমাদের সামনে আসবে না, আমাদের সাথে মত বিনিময় করবে না, আমাদেরকে প্রত্যেকটা খুনির বিচারের আওতায় আনার ইয়া করবে না, সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে জীবন দিতে হলেও জীব। যে সন্তান আমার পাশে দাঁড়াবে, সেই সন্তান আমার নাই, আজ সেই সন্তানের বিচার পাই নাই, তাহলে আমি রাজপথ ছেড়ে কি করব? আমিও রাজপথে জীবন দিব। আমিও রাজপথেই যতদিন বিচার না পাইছি অতদিন আমরা রাজপথে থাকবো, রাজপথে আন্দোলন করব, আমাদের দাবি আদায় করে ছাড়বো, প্রত্যেকটা খুনির বিচার করে ছাড়বো, প্রত্যেকটা দোষরদের খুঁজে খুঁজে বের করে বিচারের আওতায় এনে আমরা ছাড়বো। তাই আমাদের দাবি যে ডক্টর ইউনূস সরকার আমাদের কাছে আসুক, আমাদের সাথে কথা বলুক, আমাদের সাথে মত বিনিময় করুক, আমরা কি চাই সেটা শুনুক, শুনে সেই মোতাবেক ডক্টর ইউনূস কাজ করুক। কেন ডক্টর ইউনূস আমাদের সাথে কথা না বলে তার পিএইচডি বলে দেওয়ার সময় নাই? কিসের সময় নাই? আমাদের সন্তান যখন রাজপথে গেছে তখন আমাদের সময় ছিল, আর এখন ডক্টর ইউনূসের সময় নাই। এখন ডক্টর ইউনূস সে মসনদে বসে ইয়া করে থাকবে? আমরা এটা চাই না। প্রত্যেকটা উপদেষ্টার সাথে আমাদের দাবি আমাদের সামনে আসুক, আমাদেরকে ইয়া করুক, আমাদের দাবি মেনে নিক, আমরা যাতে আমাদের ন্যায্য আদায় পাই, ন্যায্য বিচার পাই, ন্যায্য যেটা আমাদের সমাজের যে শান্তি প্রতিষ্ঠা, সেই শান্তি চাই। আমরা চাই না যে আমাদের সন্তান গেছে আর আমরা কয় টাকা নিয়ে বসে বসে খাবো আর বলবো শয়তান সরকার আমাদের অনেক কিছু করছে। তারপরে দেখেন আবু সাইদ বুক পেতে দিয়ে শহীদ হয়েছে, আমার সন্তান কি ঘরে বসে শহীদ হয়েছে? আমার সন্তান রাজপথে যে শহীদ হয়েছে,